আসসালামু আলাইকুম গুড পিপল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টি হচ্ছে, আমরা তো জানি যখন আমরা রেজিস্ট্রেশন করার পরে 1 মাসের মধ্যে কিন্তু আমাদের একটা নাম্বার প্লেট দেয়। নাম্বার প্লেট বলতে এটা কিন্তু আমরা বলি ডিজিটাল নাম্বার প্লেট। অর্থাৎ এই ডিজিটাল নাম্বার প্লেটটা আমরা কিন্তু যখন রেজিস্ট্রেশন শেষ করি তার 1 মাসের মধ্যে আমরা ডেট অনুযায়ী SMS আসে অথবা যেভাবে হোক পেয়ে যাই। অনেকেই এই নাম্বার প্লেটটা আনে না, অথবা নাম্বার প্লেট আনার পরে বিভিন্ন ট্যুরে যাওয়ার পরে অথবা রাস্তায় নাম্বার প্লেটটা যখন আমরা লাগাইলাম ঠিকমতো চুবিটা লাগে নাই, সেই কারণে বিভিন্ন কারণ হইতে পারে নাম্বার প্লেটটা আপনি হারিয়ে ফেললেন। এই ক্ষেত্রে নাম্বার প্লেট যদি হারিয়ে ফেলেন তাহলে কি করণীয়? এখন নাম্বার প্লেট যদি আপনার না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি মামলা খাবেন। প্রথমত, যদি আপনি যে নতুন গাড়ি কেনার পরে আপনি যে রেজিস্ট্রেশন স্লিপ দিবে তখন তো সার্জেন ধরবে, তখন সার্জেন বুঝতেই পারবে যে আপনার গাড়ি নতুন এবং 1 মাসের মধ্যে এখনো নাম্বার প্লেটটা আসে নাই অথবা হয় নাই, তো ওই ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু যখন আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু সার্জেন দেখলেই বুঝে যাবে যে আপনি পিছনে নাম্বার প্লেট নাই। তো সেইখানে অবশ্যই আপনি মামলা খাবেন। হারায় যাক বা যে কোনো কজ দেন না কেন আপনি কিন্তু একটা বড় ধরনের টাকা অঙ্কের জরিমানা হতে হবে। তো সেই ক্ষেত্রে ডিজিটাল নাম্বার প্লেট যদি হারিয়ে যায় তাহলে কি করবেন, এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও। এবং খুব সহজে আমি বুঝিয়ে দেব যে ডিজিটাল নাম্বার প্লেট হারিয়ে গেলে খুব সহজে আপনি কিভাবে ডিজিটাল নাম্বার প্লেটটা আবার পুনরায় ফেরত পাবেন। ডিজিটাল নাম্বার প্লেট হারিয়ে যাওয়ার পর আপনি যে কাজগুলো করবেন, সে প্রথম ধাপটি হচ্ছে, আপনি যখন ডিজিটাল নাম্বার প্লেটটা হারিয়ে ফেলবেন তারপর প্রথমে যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে থানায়। অর্থাৎ থানায় যাওয়ার পর আপনি একটা জিডি করতে হবে। জিডির কপিটা আপনার কিন্তু সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনি থানায় যে অভিযোগ করবেন যে আমার এই নাম্বার প্লেটটি হারিয়ে গেছে। এরপরে যে কাজটা করতে হবে আপনাকে, 2 নাম্বার কাজ, এটা কিন্তু আগে ছিল না, এখন আবার নতুন করে সংযোজন হয়েছে। আবার এমন হইতে পারে চেঞ্জও করতে পারে, তবে এই জিনিসটা করে রাখা ভালো যে আপনি থানার থেকে আপনি গাড়িটা যখন ক্লেম করলেন যে আমার ডিজিটাল নাম্বার প্লেটটা হারিয়ে গেছে, সেকেন্ড অপশনটা হচ্ছে আপনাকে অবশ্যই যে ট্রাফিক ক্লিয়ারেন্স বিভাগ আছে সেখানে কিন্তু যেতে হবে। ট্রাফিক ক্লিয়ারেন্স বিভাগে যাওয়ার পরে আপনার এই থানার জিডিটার উপরে আপনার একটা ক্লিয়ারেন্স আনতে হবে যে এই গাড়ির বিপক্ষে কোনো ধরনের মামলা নাই, পুলিশের কাছে কোনো মামলা নাই। তো যখন ক্লিয়ারেন্সটা দিয়ে দিবে আপনার থানার এই বাহিরের কাজটা শেষ। তো দ্বিতীয় ধাপটি হচ্ছে, আমি যে ধাপগুলো বলবো সেই ধাপগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে অনুযায়ী আমি সিরিয়াল বাই সিরিয়াল বলে যাব, যেন আপনারা সিরিয়াল বাই সিরিয়াল ফলো করতে পারেন। যদি সিরিয়াল বাই সিরিয়াল ফলো না করেন তাহলে কিন্তু জিনিসটা প্রসেস হবে না। আমি ওই অনুযায়ী ধাপগুলো বলবো, যে ধাপগুলো বলার কারণে আপনি সিরিয়াল বাই সিরিয়াল যে এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। সো প্রথম ধাপ চলে গেল যে থানায় জিডি করবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে ট্রাফিক ক্লিয়ারেন্স আনতে হবে। এবং তৃতীয় ধাপ হচ্ছে যে আপনার ডিজিটাল নাম্বার প্লেটে যে হারিয়ে গেছে সে একটা আবেদনপত্র, অর্থাৎ আমরা যে দরখাস্ত দেই, একটা দরখাস্ত কিন্তু BRTA সহকারী পরিচালক বরাবর একটা দরখাস্ত লিখতে হবে যে আমার ডিজিটাল নাম্বার প্লেটটি অমুক দিন হারিয়ে গেছে, অমুক জায়গায় হারিয়ে গেছে, আমি আরেকটা ডিজিটাল নাম্বার প্লেট অর্থাৎ পুনর্সংযোগের জন্য আবেদন করতেছি। এই ডিজিটাল নাম্বার প্লেটে হারানোর আবেদনপত্রটি আপনাকে কিন্তু সহকারী পরিচালক বরাবর করে দেন আপনাকে সহকারী পরিচালক এখানে যেতে হবে। যে ওইখানে যাওয়ার পরে এই দরখাস্তের উপর তারা একটা সাইন করবে যে আপনি এই দরখাস্তটা অ্যাপ্রুভ করলো, হ্যাঁ এই দরখাস্তটা আমি গ্রহণ করলাম, এরকম সাইন করবে। তারপরে তারা বলবে আপনি এই দরখাস্তটি নিয়ে আপনার গাড়িটা সহ নিচে অপেক্ষা করুন, একজন ম্যাজিস্ট্রেট বা অথবা একজন অফিসার আপনার গাড়িটা চেক করতে আসবে। তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আপনি সিরিয়ালে ঠান্ডা মাথায় যে জিনিসগুলা চিন্তা করেন তাহলে কিন্তু প্রথমে থানায় জিডি, তারপরে ট্রাফিক ক্লিয়ারেন্স, দেন কিন্তু আপনাকে সহকারী পরিচালক বরাবর দরখাস্ত, ওই দরখাস্ত সাইন করার পরে মানে দরখাস্ত অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি কিন্তু নিচে আবার যেতে হবে। 4 নাম্বার ধাপে আপনি যখন আসলেন তখন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে যে আপনার গাড়িটা চেক করার জন্য যে এই ডিজিটাল নাম্বার প্লেটটা সত্যিই কি গাড়ি কিনা, এবং চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এগুলো সব মিলিয়ে দেখবে আপনার পরিদর্শক মিলে দেখার পরে আপনাকে একটা সাইন করে বলবে উপরে যেতে, মানে দোতলা যেতে।
দোতলায় যাওয়ার পর আমি কিন্তু এটা মিরপুর বিআরটির কথা বলতেছি, যে মিরপুর বিআরটি দোতলা ইনতলার কথা বলতেছি, কারণ মিরপুরে আমি এই কাজগুলো করাইছি। আর যারা ঢাকার বাইরে আছেন অথবা মিরপুর বিআরটি ছাড়া অন্যান্য বিআরটিতে সেম প্রসেস, আমি দোতলা তিনতলা বলতেছি, এটা একটু ব্যতিক্রম হইতে পারে। দেখা গেল সহকারী পরিচালক ওইখানে অন্যখানে বসতে পারে, নিচতলায় বসতে পারে, পাঁচতলায় বসতে পারে, যেখানে যেভাবে হোক, কিন্তু আপনি জিনিসটা আপনাদের মতো করে বুঝে নেবেন। আপনি যদি ধাপগুলো মনে রাখবেন তাহলে দেখবেন জিনিসটা খুবই সহজ। তারপরে যে ধাপটা বললাম আমি, যে যা আসলে কথার মধ্যে অন্য কথা চলে আসে, এই জন্য এই ধাপ থেকে চলে যায় অন্য ধাপে, এই জন্য দুঃখিত, যা কথার পরিপ্রেক্ষিতে কথা আসে। তো আমরা 4 নম্বর ধাপে ছিলাম, যে ধাপটা যে আমরা সাইন করার পরে আপনাকে বলবে যে আবার উপরে যেতে। উপরে যাওয়ার পরে আপনাকে আরেকজন অফিসার, সে এই যে আপনার এই নিজে সাইনটা করলো এটার উপর আবার অ্যাপ্রুভাল দিবে যে হ্যাঁ এই গাড়িটা সে নিচে ডিজাইন নাম্বার হারিয়ে গেছে, আমি এটাকে অ্যাপ্রুভ করলাম। তখন আপনাকে আরেকজন যে বিআরটিএ ডাটাবেজ আছে, কিন্তু এই ডাটাবেজে আপনি কিন্তু এই জিনিসটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হবে। মানে আপনি যে এতক্ষণ যে প্রসেসটা করলেন সেই প্রসেসটা কিন্তু বিআরটিএ ডাটাবেজে এন্ট্রি হয়নি, তখন এখানেই একজন আছে যে আপনি ডাটাবেজে এন্ট্রি করে দিবে, এবং এন্ট্রি করার পর আপনাকে বলবে 45 মিনিটের মধ্যে, অবশ্যই 45-এর মধ্যে আপনি কিন্তু এই যে ডিজাইন আপনি হারিয়ে গেলেন এই হারানোর ফি বাবদ টাকাটা ব্যাংকে জমা করতে হবে 45 মিনিটের মধ্যে। আপনি যদি দেখা গেল ওরা এন্ট্রি করার পর আপনি কোথাও ঘুরতে গেলেন অথবা চা খাইতে গেলেন, 1 ঘন্টা কাটাই দিলেন, তাহলে কিন্তু অটোমেটিক এই ডাটাটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং যখন আপনি জিনিসটা অ্যাপ্রুভ করলেন, অ্যাপ্রুভ করার 45 মিনিটের মধ্যেই আপনি কিন্তু একটা ফি জমা দিতে হবে। এই ফিটা আমি যখন করাইছি তখন ছিল 2600 সামথিং এরকম কিছু একটা টাকা ছিল। এখন হয়তো চেঞ্জ হইতেও পারে, কমতেও পারে, বাড়তেও পারে, তবে এর থেকে কম না, যে 2600 টাকার মতো আপনাকে অবশ্যই দিতে হবে। তো 45 মিনিট পর যখন আপনি 45 মিনিটের মধ্যে আপনি এই টাকার ব্যাংকে জমা দিয়ে দিলেন, আপনার প্রাথমিক কাজটা শেষ হবে। প্রাথমিক ধাপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু কাজটি সম্পন্ন হবে। এরপর আপনি 2 মাস অপেক্ষা করবেন। 1 মাসের মধ্যেই চলে আসে, তো তারা একটু বাড়িয়ে বলে যে 2 মাসের মধ্যে আপনার ডিজাইন নাম্বার চলে আসবে। আপনার যে আগের মতো যে আপনাকে SMS করা হয়তো, আপনার ফোনে SMS চলে আসবে যখন আপনার ডিজাইন নাম্বার রেডি হবে। তো রেডি হওয়ার সাথে সাথে আপনি ডিজাইন নাম্বারটা নিয়ে চলে আসতে পারবেন। সো এটা একটা সহজ একটা জিনিস যে আপনারা বুঝতে পারলেন, কারণ এই ডিজাইন নাম্বার হারাই গেলে অনেক কিন্তু দালাল ধরে। আমি আগেও জানি যে সরকারি কাজ আপনারা মনে করেন অনেক কঠিন, আসলে যদি আপনি নিজে করেন তাহলে কিন্তু খুব সহজ। আমি যে ধাপগুলো বললাম এতক্ষণ বিস্তারিত, সেই ধাপগুলো যদি আমি সংক্ষেপে 5টা ধাপ আবার বলি, 6টা ধাপ আবার বলি, তাহলে কিন্তু আপনার দেখবেন জিনিসটা একদম সহজ। প্রথম ধাপটা হচ্ছে আপনি যখন নাম্বার প্লেট হারিয়ে গেলেন, থানায় জিডি করতে হবে। দ্বিতীয় ধাপ, থানায় থেকে জিডি করার পর ক্লিয়ারেন্স আনতে হবে। তৃতীয় ধাপটি দরখাস্ত করতে হবে, ওই দরখাস্ত সাইন করার পর। চতুর্থ ধাপটি আপনার যেই গাড়ি পরিদর্শক আছে সেই গাড়ি পরিদর্শন করার পর সাইন করবে, এবং পঞ্চম ধাপটি আপনি যে অ্যাপ্রুভাল পাবেন, সহকারী পরিচালক বরাবর অ্যাপ্রুভ করবে, এবং অ্যাপ্রুভ করার পরে ডাটাবেসে এন্ট্রি করবে। তার 45 দিনের পর 6 নম্বর ধাপ আপনি টাকাটি জমা করবেন। তাহলে এই 6টা ধাপের মধ্যেই আপনার কিন্তু এই ডিজাইন নাম্বার প্লেটটা আপনি পেয়ে যাবেন। সুতরাং এটাই এই যে নাম্বার হারাই গেলে এই ধাপগুলো কয়েকটি ধাপ আপনি ফলো করলে খুব সহজেই আপনি কিন্তু ডিজাইন নাম্বার প্লেট পেয়ে যাবেন। আর অনেকেই আছে যারা এই ধাপগুলো বুঝতে পারে না অথবা মনে করে যে বিআরটি মানেই ভেজাল, তারা কিন্তু এই ফ্রি জিনিসটার জন্য আপনি তো অলরেডি হারানোর কারণে কিন্তু একটা জরিমানা গুনলেন, যে 2200-2500 টাকার যে একটা করে জরিমানা আছে তো গুনলেনই। তারপরে আবার আপনি এই যাদের দিয়ে করাবেন যে দালালরা, রাস্তারা আপনাকে বিভিন্ন ধরনের জটিলতা দেখাবে। জটিলতা দেখানোর কারণে আপনার সেখানে দাঁড়িয়ে যাবে 4-5 হাজার টাকা পর্যন্ত চলে যাবে টোটাল খরচটা। তো টোটাল খরচটা আপনি কিন্তু 2500-এর মধ্যেই করে আনতে পারবেন খুব সহজেই, আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন। তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।